বলেন তো, আজকে সমাবেশ উপলক্ষে আপনারা কোথা থেকে এসেছেন? আমরা আসছি ভাই হরিপুর উপজেলা থেকে। আজকের মহাসমাবেশ থেকে আমরা খুব আনন্দিত এবং খুব খুশি। আল্লাহ পাকের দরবারে খুব শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে দীর্ঘ 18 বছর পর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর আজকে আমরা উন্মুক্ত ময়দানে খোলা আকাশের নিচে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ জনতা এখানে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আজকের এই মহাসমাবেশ আল্লাহ পাকের সাহায্য এবং সকলের সাহায্য সহযোগিতা কামনা করছি। ঠাকুরগাঁও জেলা থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষ একতাবদ্ধ হবে ইনশাআল্লাহ, এবং এই অঙ্গীকার নেবে তারা যে বাংলাদেশ সামনে একটা আপনার সমৃদ্ধিশালী বাংলাদেশ আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। দর্শক, আমরা কাল বলেছিলাম, আমরা জানানোর চেষ্টা করব যে আজ যে সারাদিন যে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে যে প্রোগ্রাম রয়েছে এই বিষয়ে আমরা এখন যারা এখানে এসেছি আমরা শুনতে যাচ্ছি। আসলে আপনি কোথা থেকে এসেছেন? আমি ঠাকুরগাঁও হরিপুর থানা থেকে আসছি। আচ্ছা, তারপরে বলেন তো কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ, দীর্ঘ অপেক্ষার পর অনেক বছর পর আমরা এভাবে খোলা ময়দানে জামাতে ইসলামীর একটি সমাবেশে যোগদান করতে পেরে অনেক নিজেকে ধন্য মনে করছি। কারণ আমাদের জন্মের পর থেকে এভাবে আমরা জন্মের পর থেকেই সংগঠনের সাথে জড়িত পরিচিতি, কিন্তু এভাবে খোলা মাঠে যে আমরা প্রোগ্রাম কখনো দেখিনি। এভাবে মুক্ত আকাশে আমরা এতগুলো লোক সমাগম মিলে যে আমরা প্রোগ্রামটা করছি এবং ডক্টর শফিকুর রহমানকে সরাসরি দেখতে পাবো, এজন্য আমরা অনেক গর্বিত এবং আনন্দিত। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। কিন্তু হ্যাঁ, আপনি আরেকটু জানাবেন আমাদেরকে, বলেন। হ্যাঁ, জি আসসালামু আলাইকুম। আমরা ঠাকুরগাঁও জেলার যে বড় মাঠ, এই বড় মাঠে আমরা খোলা আকাশের নিচে ডক্টর শফিকুর রহমানের মহাসমাবেশে আমরা উপস্থিত হওয়ার কারণে অনেক আনন্দিত এবং গর্বিত। আমরা দেখানোর চেষ্টা করছি এই যে সভা মঞ্চ রয়েছে, আর সভা মঞ্চের কাজ কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে। ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলা থেকে যে যারা নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু ডক্টর শফিকুর রহমানকে দেখার জন্যই কিন্তু বিভিন্ন স্থান থেকে ছুটে এসছে। আরেকটি বিষয় হচ্ছে যে তারা যেটি বলছেন যে আসলে ঠাকুরগাঁয়ে দীর্ঘদিন পরেই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। এই সমাবেশকে ঘিরে কিন্তু ইতিমধ্যে সকল প্রকার যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ করেছে। আমরা এর আগেও দেখেছি এবং আজ যেটি দেখলাম, ঠাকুরগাঁও প্রশাসনের পক্ষ থেকে আজকে সমাবেশকে ঘিরে কিন্তু ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকটি মোড়ে মোড়ে। এছাড়াও হচ্ছে জামাতের যে কর্মীরা রয়েছে তারাও কিন্তু স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন এলাকায় কিন্তু তারা কাজ করছে। আমরা পরবর্তীতে আবার নতুন আপডেট জানানোর চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।